আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি গ্রামীণ ব্লগ দেখাতে চলেছি। গ্রামের বাড়িতে কি কি করলাম সব কিছু শেয়ার করব, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। গত ব্লগে বলেছিলাম মেহমান চলে গিয়েছে, চলে যাওয়ার মুহূর্ত বা এর আগের মুহূর্ত সব কিছু শেয়ার করেছি। তো মেহমান যেতে না যেতেই আমার মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রাত্রে ওর অনেক জ্বর আসে, তো সকালে আমি আর দেরি না করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আসলে ও হওয়ার পর থেকে আসলে এত জ্বর আর হয়নি, 103 থেকে 4 ডিগ্রি। তার মধ্যে ওর আবার বাথরুমের সমস্যা ছিল, যার কারণে আমার সব মিলিয়েও একটা হজবরল অবস্থা গিয়েছে। কোন ওষুধ রেখে কোন ওষুধ দিব। তো রাত্রে যখন 12টা বাজে তখন আমি দোকানে বাধ্য হয়ে ফোন দিই যে কোনো ফার্মেসি খোলা আছে কিনা, এত জ্বর হয়তো বা সাপোজিটর বা ডোজ যেটাই বলেন, ওই ডোজটা দিলে হয়তো জ্বরটা একটু কমবে, একটু স্বস্তি পেতাম। তো দেখা গেছে যে ঈদের পরে, যেহেতু ঈদের সময় আসলে দোকানপাট একটু কম খোলা থাকে, ঈদের পরপরই ছিল, তো দোকানপাট এতটা খোলা ছিল না, তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। তো এইদিকে যাক ডাক্তারের সাথে পরে কথা বলে জানতে পারলাম যে ডায়রিয়া চলা অবস্থায় কোনো ডোজ ব্যবহার করা যায় না, যতই জ্বর থাকুক না কেন, জ্বরের ওষুধটা কন্টিনিউয়াসলি খাওয়াতে হবে। তো আপুর সাথেও কথা বলি, আপু আমাদেরকে বলে যে গ্রামে চলে আয়, একা একা আরও আপসেট হয়ে যাবি। তো পরে আবদুল্লাহ অনেক কান্নাকাটি করতেছিল, বুঝতেছিল না ও কিন্তু অসুস্থ, আবদুল্লাহরও জ্বর আসে। তো আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি প্রায় সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে চলে যাই। একদম অন্ধকার হয়ে গিয়েছিল আমরা পৌঁছাতে। যেহেতু নিজের এলাকা, তাই হয়তো ভয়টা কাজ করেনি। আর জানি না কেন জানি নিজের এলাকায় যেতে যখন তখন তেমন একটা অসুবিধা হয় না। তো বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ ভরসা করে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। তো এইদিকে আমরা নাস্তা পানি করেছি, কলা পিঠা বানিয়েছে, চা দিয়েছে। নাস্তা পানি করে আবদুল্লাহ একটু খেলাধুলা করছিল। এরপর আমরা রাত্রেবেলায় খেতে বসি। খাওয়া দাওয়ার আয়োজন শেষ হওয়ার পরে সবাই সবার মতো করে ঘুমিয়ে যাবে। যদিও আমরা 2 বোন একসাথে হলে সারা রাত কাটিয়ে দিই, ঘুমাতে প্রায় ভোর হয়ে যায়। তো সকালে উঠে আমি বেশিক্ষণ আসলে ঘুমাতে পারিনি, যেহেতু আমার 2টা বাচ্চা আছে। আর আবদুল্লাহ তো হচ্ছে যে গ্রামে আসলেও খুব ঘুরঘুর করবে, সকালে উঠে গিয়েছে। আমি ওকে নিয়ে, ফাতিমা প্রথমে উঠে যায় 7টার দিকে, ওকে আবার ঘুম পাড়িয়ে একটু চোখ বন্ধ করে থাকার পর আবদুল্লাহ উঠে যায়। তো আবদুল্লাহ যখন উঠে যায় আমি আর শুয়ে থাকতে পারি না, ওর পিছনে ওকে পাহারা দিতে হবে, কেননা ও একটু এদিক সেদিক বেশি চলে যায়। তো কোথায় কোন দিকে চলে যায়, যেহেতু পুকুর আছে, তাই আমি ওকে একটু চোখে রাখতে হয় সব সময়। কোথাও বেড়াতে গেলে আমার উপর দিয়ে অনেক প্রেশার যায়। অনেক সময় দেখা যায় যে আমি গ্রামের বাড়িতে গেলে বা কোথাও বেড়াতে গেলে আমি বেশি অসুস্থ হয়ে যাই। আমার মধ্যে একটা টেনশন কাজ করে, ও কি করছে না করছে, 2টা মিনিটের জন্য এদিক সেদিক যেতে পারি না, আমার প্রেশার অনেক বেড়ে যায়। আমি যখন গ্রামের বাড়িতে যাই বা কোথাও যাই যেখানে ওকে বেঁধে রাখা যাবে না, ওখানে যখন ওইসব জায়গায় গেলে আসলে আমার হাই প্রেশারটা বেড়ে যায়, হয়তো বা ওর জন্য টেনশন করে ভিতরে এই কারণে, আর রোদ্রে থাকতে হয়। তো সব মিলিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। তাই এদিকে সকালে উঠেই ও কিন্তু আম তোকাচ্ছে, গাছের নিচে ছোট ছোট আম পড়ে থাকে, সেগুলো খুঁজছে। আমি ওকে নিয়ে হাঁটতে আমার খালার বাড়িতে এসেছিলাম। মূলত আমি বড় খালার বাড়িতে এসেছি। তা আমার খালার বাড়িতে একটু হেঁটে গেলে আমার খালতো নন্নস থাকে, তো ওনাকে দেখতে গিয়েছি, যেহেতু একই বাড়ির মানুষ, তো আন্টিকে দেখতে গেলে নন্নসকেও দেখে আসা হয়। তো ওখানে গিয়ে আবদুল্লাহ, ওই যে 2টা মিনিট বসতে পারিনি, আবদুল্লাহর পিছে আবার দৌড়ানো লাগছে। ও ওখানে গিয়েও আম খুঁজতেছিল, এই পলিথিনটাতেও সারাদিনে আম খুঁজেছে।
তো এদিকে একটা বড় আম পেয়ে ওর খালামণিকে এনে দিয়েছে আমটা বানিয়ে দেওয়ার জন্য। আসলে গ্রামের বাড়িতে পিচ্চি পাচ্চি সবাই দেখা যায় যে আমগুলো বড় হোক আর ছোট হোক, আমগুলো নিয়ে কিন্তু ওরা বানানো শুরু করছে, খাওয়া শুরু করছে, এই অবস্থা আর কি। তো আমগুলো খালাকে দিয়েছে, খালা কেটে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে। তো এদিকে গাছে কাঁঠাল ধরেছে, অনেকক্ষণ নাচানাচি করেছিল আম্মু কাঁঠাল কেটে দাও, কাঁঠাল কেটে দাও। তা এখনও পরিপক্ক হয়নি কাঁঠালগুলো। এই যে গাছের নিচে গুড়গুড় করছে, আম তোকাচ্ছে টোকাইয়ের মতো। আসলে ওর এই কার্যকলাপগুলো হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে, হয়তো বড় হয়ে কখনো দেখবে, তো ওরা অনেক ভালো লাগবে। হয়তো আমাদেরকে আমাদের মা নানিরা ছোটোবেলায় বলতো এটা করেছিস ওইটা করেছিস, আমরাও বলতাম না আমি এটা করিনি। তো দেখা যায় যে আমাদেরকে গল্প করে বলতে হতো। আর এখন আমরা বেশিরভাগই সবাই এখন কোনো না কোনোভাবে ব্লগ করে। তো ছোটো বাচ্চাদের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য কিন্তু ভিডিওগুলো ছাড়া হয়। জানি না কখনো এখান থেকে সফলতা অর্জন করতে পারি কি না, তবে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের যে মেমোরিগুলো ছোট থেকে আমি ওগুলোকে ধরে রাখতে চাই, এগুলো যেন ওরা বড় হয়ে দেখতে পারে, আমার এটাই চাওয়া। আর যদি কখনো সফলতা অর্জন করি ওইটা তো তাহলে মানে কি বলবো, ওটা আমার অনেক বড় প্রাপ্তি হবে। তো আজ এ পর্যন্ত।